180 দিনের ওয়ার্ক প্ল্যান, অ্যাকশন প্ল্যান সবকিছু জমা দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এটা বিশ্লেষণ করে যাচাই বাছাই করে অ্যাপ্রুভ করা হলে তারপর উনি জাতিকে জানাবেন অগস্ট মাসের ভেতরে জাতিকে কিভাবে দিচ্ছি এবং এটা 5 বছরে কিভাবে সব প্রমিসেস আমরা পূরণ করব। সো আমরা জবাবদিহি আছি, জবাবদিহি থাকবো। কারিকুলাম, টিচার ট্রেনিং, টিচারদের আপনার ভাতা বা এমোলিউমেন্ট, এই প্রত্যেকটা জিনিস আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ডে নিয়ে আসবো। আমরা চাই ভাই বিদেশি স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, দেশি স্ট্যান্ডার্ড সব থাকুক, ব্রিটিশ 4-5টা সিস্টেম থাকুক, আমেরিকান সিস্টেম থাকুক, ফ্রেঞ্চ সিস্টেম চলে আসুক, ইবতেদায়ী মাদ্রাসা থাকুক, দেওবন্দি মাদ্রাসা থাকুক, আমার বাংলা মিডিয়াম থাকুক, বাংলা মিডিয়ামে ইংলিশ ভার্সন থাকুক। এখন রাইট না 21টা স্ট্রিম অফ এডুকেশন আমাদের দেশে কনকারেন্টলি রানিং, 21টা স্ট্রিম। আমরা প্রত্যেকটাতে সমমান চাই, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রাইমারিতে, তারপর অন্য জায়গাগুলোতেও। প্রাইমারিতে চাই কারণ প্রাইমারির দায়িত্ব হলো ফাউন্ডেশনটা তৈরি করে দিয়ে সেকেন্ডারিতে উঠানো। সো আমার ইবতেদায়ী একটা সন্তান যদি সেকেন্ডারিতে সে মাদ্রাসা সিস্টেমে না থেকে অন্য কোনো সিস্টেমে যেতে চায়, সে যেন সহজতরভাবে যেতে পারে, তার জন্য একটা ইউনিফর্ম কারিকুলামের দরকার আছে। তবে সেই ইউনিফর্ম কারিকুলামের বাইরে আপনার সন্তান স্কলাস্টিকায় যায়, আপনার সন্তান হোলি ক্রসে যায়, হোলি ক্রস স্কলাস্টিকা আলাদা কিছু অ্যাডিশনাল পড়াতে পারে না, সেটাতে আমরা কেউ বাধা দিচ্ছি না। আমি পার্সোনালি বিশ্বাস করি, এবং আজকে এখানে যারা আছেন, আমি একবারই একটু দেবব্রত দাকে একটু রিকোয়েস্ট করে রাখি, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপরে আমার একটা বই বের হবে। তো আমি দেবব্রত দা এবং আজকে এখানে পোডিয়ামে যে স্টেজে যারা আছেন সবাইকে দাওয়াত জানিয়ে রাখছি। এখনো প্রকাশক আমাকেই কার্ড দেয়নি, আপনাদেরকে কিভাবে দিব, বাট প্রকাশক দিয়ে দিলে আপনাদের কাছে পৌঁছে দিব। এবং একই সাথে আমি সিটিজেন্স প্ল্যাটফর্ম সবাইকে একটা করে কপি দিবেন, কিনে নেবেন কেন? আর সিটিজেন্স প্ল্যাটফর্ম এত এম্পাওয়ার্ড, আমার মতো একজন গরিব লেখক একটু যা করেছিলাম। তো আমরা চাই ইনপুট সব জায়গায়, তো সেই জায়গা থেকে বলছি যে ওই যে কারিকুলামটা, ইউনিফর্মিটিটা আমরা আনতে চাই, যেন প্রত্যেকটা জায়গায় 12 বছর এডুকেশন করার পর যখন কোনো একটা মানে একটা প্রতিষ্ঠান একটা এক্স শিক্ষার্থীকে চাকরি দেবে, সে যেন ইনশিওর থাকে যে 12 বছর পড়াশোনা করার পর এই ছেলেটা বা এই মেয়েটা এতখানি জিনিস জানে, তার 15 বার করে পরীক্ষা নিতে না হয়। আজকে এসএসসি এইচএসসি রেজাল্টসগুলো অলমোস্ট ইররিলেভেন্ট হয়ে গেছে। ইউনিভার্সিটিতে লটারি সিস্টেমে হচ্ছে, আমি জানি আজকে স্কুল লটারি নিয়ে অনেক কথা হচ্ছে, আমি সেটা নিয়ে অল্প একটু আলোচনা করতে চেষ্টা করব। তবে এই প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, যার জন্য আমি বলছিলাম যে আমি একটা জিনিসে বিশ্বাস করি যে শিক্ষাঙ্গনে বড় দাগে 3টা জিনিস যদি ঠিকভাবে করা যেতে পারে, শিক্ষাঙ্গন সুন্দরভাবে চলতে পারে। ইউ হ্যাভ টু লুক এট দ্য কারিকুলাম, দ্য ক্লাসরুম অ্যান্ড কনসিস্টেন্সি। সবগুলোই বড়, কারিকুলাম ছোট জিনিস না। কারিকুলামে কি যাবে, কিভাবে যাবে, কেন যাবে, টেক্সট বুক কি হবে, সবকিছু কারিকুলামের ভেতরে যায়। ক্লাসরুমে টিচার কে হবে, টিচারের ট্রেনিং কি হবে, টিচার খুশি কি না, ক্লাসরুম এনভায়রনমেন্ট কি হবে, ক্লাসরুমের টেকনোলজি কি হবে, সবকিছু ক্লাসরুমের ভেতরে যায়। কিন্তু 3 নম্বরটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অ্যাক্রস দ্য বোর্ড এই কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে।